মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেখানে এশিয়ান সামিট হয়ে গেল এবং এইখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে না গেলেও তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেখানে পাঠানো হয়েছিল মিস্টার এস জয়শঙ্করকে। আমেরিকার তরফ থেকে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সেখানে উপস্থিত ছিলেন এবং জয়শঙ্কর স্যার এবং মার্কো রুবিওর মধ্যে একটা মিটিং হওয়ার কথা ছিল। এই মিটিংয়ের ঠিক আগেই প্রেস কনফারেন্সে মার্কো রুবিও ঘোষণা করলেন যে আমেরিকা চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ভালো হোক, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে সেটা নয়। এখন আমরা যদি লাস্ট কয়েক মাস ধরে আমেরিকার যে বক্তব্য ভারতের বিরুদ্ধে উড়ে এসেছে সেটাকে ফলো করা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে শুধুমাত্র ধমকি ছিল। তাহলে এমন কি ঘটনা ঘটলো যে আমেরিকার সুর এতটা নরম হয়ে গেছে? তাহলে কি পাকিস্তান সঙ্গে সম্পর্ক মুখে আদতে বললেও যে তারা ভালো রাখতে চাইছে, আদতে পাকিস্তানের অবস্থাটা সেটা কি আমেরিকা ধরতে পেরে গেছে, নাকি পাকিস্তানকে আয়না দেখাবার প্রচেষ্টা আমেরিকা করা শুরু করে দিয়েছে যে ভারতের পিছনে বারে বারে লাগার কোনো মানে নেই? এবারে এই যে পরিবর্তনগুলো ঘটলো সেটা কেন ঘটলো সেইটাই বুঝবো আমরা আজকের ভিডিও। আমেরিকার এই যে বক্তব্য সেটা প্রধানত কিন্তু তিনটে কারণকে সামনে এনে দিচ্ছে। প্রথম হচ্ছে যে পেহেলগাঁও ইনসিডেন্টের পর ভারতের অপারেশন সিন্দুর হলো এবং এই যে অপারেশনটা হলো সেখানে আমেরিকা কিন্তু সেইভাবে ইনভলভ হয়নি, কিন্তু যখন ভারত নূর খান এয়ারবেসে হামলাটা করলো তারপরেই আমেরিকা মধ্যস্থতা করতে চলে এলো। পাকিস্তানকে তারা যা বলল যে ভারতকে রিকোয়েস্ট করার জন্য যাতে ভারত সিজফায়ার করে। এরপরে যুদ্ধটা থেমে গেল এবং এই যে যুদ্ধটা থামলো সেটার পুরো ক্রেডিটটা ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে নিতে চাইলেন। ভারত সেটাতে রাজি হলো না এবং সেখান থেকেই কিন্তু সম্পর্কের তিক্ততা শুরু হলো। এরপরে ট্যারিফ এইগুলো তো চলছিলই। এইবারে আমেরিকা হঠাৎ করে পাকিস্তানকে কেন এই কথাটা বলল যে ভারতের পিছনে লাগার দরকার নেই, ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করে চলতে চাইছে আমেরিকা? তার মানে কি পাকিস্তান আবার কিছু করতে চাইছে? হ্যাঁ, চাইছে। এইবারে পাকিস্তান যে খেলাটা খেলতে চাইছে সেটা হচ্ছে সার্কিট দিয়ে। ভারতের গুজরাটের কচ্ছের রান এবং পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে একটা মোহনা বা খাড়ি অঞ্চল রয়েছে 96 কিলোমিটার লম্বা, এইটাকেই বলা হয় সার্কিট। এই সার্কিটে বেশ কিছুদিন ধরেই পাকিস্তান সেখানে সেনা জমায়েত করছে। এই খবর ভারত পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজনাথ সিংজি দশেরার দিন সেখানে পৌঁছন গুজরাটের ভুজে এবং সেখান থেকেই তিনি দাবি করেন যে পাকিস্তান যদি সার্কিটে কিছু করার চেষ্টা করে তাহলে সার্কিট থেকে করাচি কিন্তু বেশি দূর নয়, ভারত কিন্তু করাচি দখল করে নেবে। আর এই বিষয়টাকেই মান্যতা দিতে ভারত নভেম্বরের 1 তারিখ থেকে আর 10 তারিখ অবধি সেখানে মিলিটারি এক্সারসাইজ করবে ভারত, এবং ভারতের জল, স্থল এবং আকাশ তিনটে ফোর্সই সেখানে তারা এক্সারসাইজটা চালাবে। এবারে এইটা যেই মুহূর্তে ভারত জানায় সঙ্গে সঙ্গেই কিন্তু পাকিস্তান তাদের আকাশ সীমা বন্ধ করে বসে আছে, মুখে বড় বড় কথা বললো। এইবারে আমেরিকা যেটা ভয় পাচ্ছে যে ভারত যেটা বলছে যে তারা মিলিটারি এক্সারসাইজ করবে, এই এক্সারসাইজ কখন অপারেশন সিন্দুরে শিফট হয়ে যাবে সেটা কিন্তু না আমেরিকা বুঝতে পারছে আর না পাকিস্তান বুঝতে পারছে। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার বক্তব্য পাকিস্তানের প্রতি যে অপারেশন সিন্দুর প্রথমবারেরটায় সেখানে আমেরিকা মধ্যস্থতা করেছিল কারণ আমেরিকার ইন্টারেস্ট ছিল। এইবারে যদি এই যে ভারতকে বারে বারে পাকিস্তান চুল করছে সার্কিট দিয়ে, এইবারে যদি ভারত আবার কিছু হামলা করে তাহলে কিন্তু আমেরিকা এর মধ্যে আর থাকবে না, পাকিস্তান নিজেরটা নিজে বুঝে নেবে। এইটা আগে থেকেই আমেরিকা পরিষ্কার করে দিল পাকিস্তানের সামনে। এইবারে আসি 2 নম্বর যেটা পাকিস্তানকে বার্তা দিতে চাইলো আমেরিকা যে তোমরা একটা ভিখিরি দেশ, তোমাদের আর্মি চিফ থেকে শুরু করে তিনি তো এখন আবার ফিল্ড মার্শাল হয়েছেন, সেই আসিফ মুনির তিনি একা আসছিলেন, তাই একা গিয়ে বিরিয়ানি খাচ্ছিল। তিনি বললেন যে একা আমি খাবো কেন, তাই এবার আবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও নিয়ে যাচ্ছে। ফলে তোমাদেরকে আমরা ডাকি না, তাও তোমরা আসো, কারণ তোমরা এখান থেকে কিছু ভিক্ষে নিয়ে তারপরে দেশে যাও। কিন্তু ভারত এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে ভারত আমেরিকাকেই পাত্তা দিচ্ছে না। ট্যারিফ নিয়ে আমেরিকার যা বক্তব্য ছিল ভারত সব কিছু নাকচ করে দিয়েছে, কোনোটা মানেনি। সবচেয়ে বড় কথা যে ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন কল পেলে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা তারা নিজেদেরকে ধন্য মনে করে। সেই ডোনাল্ড ট্রাম্প
G7 বৈঠকে কানাডায় যখন নরেন্দ্র মোদী গেছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প নিজে নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আমেরিকায় আসার জন্য, কথা বলার জন্য, কিন্তু নরেন্দ্র মোদী জানিয়ে দেন যে তার হাতে সময় নেই, কারণ তার অন্য শিডিউল ঠিক করা আছে। এটা ছিল প্রথম। আচ্ছা, এই যে আসিয়ান যে সামিট হলো, এইখানে পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে নরেন্দ্র মোদী যাক, কিন্তু নরেন্দ্র মোদী সেটাকেও স্কিপ করলেন। তার মানে প্রধানমন্ত্রী এটা পরিষ্কার বক্তব্য রাখতে চাইছেন যে যতক্ষণ না ট্রেড ডিলটা আমেরিকা এবং ভারতের মধ্যে হচ্ছে, ততক্ষণ নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো রকম আলোচনায় যাবে না। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প বারে বারে এটা দাবি করছেন যে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন, কিন্তু ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো রকম কথাবার্তা হয়নি। ফলে এমত অবস্থায় যে দেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না, আর উল্টো দিকে পাকিস্তান যারা ভিক্ষে নেওয়ার জন্য সর্বক্ষণ তারা ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে রয়েছে, ফলে দুটো দেশের মধ্যে পার্থক্যটা যেন পাকিস্তান বুঝে নেয়। এই বার্তাটা কিন্তু আমেরিকা পাকিস্তানকে দিল। এইবার আছে 3 নম্বরে। 3 নম্বর যেটা বোঝাতে চাইলো যে পাকিস্তানের টোটাল অর্থনীতি হচ্ছে $200 বিলিয়ন, আর ভারতের অর্থনীতি হচ্ছে $4 ট্রিলিয়ন। আমেরিকার বক্তব্য হচ্ছে ভারত শুধুমাত্র দিওয়ালির দিন যে টাকাটা খরচা করে ভারতবাসী, পাকিস্তানের সারা বছরের অর্থনীতিটাই ওই টাকাটা। ফলে যে দেশ আজকে পৃথিবীর 4র্থ অর্থনীতি কয়েকদিনের মধ্যে 3য় বৃহৎ অর্থনীতিতে পৌঁছে যাবে, সেই দেশের সঙ্গে কেন চুলকোতে যাচ্ছ তোমরা তোমাদের মতো চুপ করে থাকো, যেরকম ভিক্ষে দুঃখে করে তোমাদের চলছে, খাওয়া জুটছে তাইতেই খাও, বেকার ভারতের সঙ্গে লাগতে যেও না। কারণ ভারতের সঙ্গে লাগার পরে তুমি যেটা ভাবছো যে প্রতি মুহূর্তে আমেরিকা এসে তোমাকে বাঁচিয়ে নেবে, সেটা কিন্তু আমেরিকা করবে না। কারণ তোমার সঙ্গে যে আমেরিকার ইন্টারেস্ট সেটা হচ্ছে তোমাকে আমেরিকা শুধুমাত্র কি করে ইউজ করে নেবে, কিন্তু ভারতের সাথে আমেরিকার যে ইন্টারেস্ট সেটা কিন্তু বরাবরই ইন্টারেস্ট, যে দুই দেশ তারা টানাটানি করে দেখে নেবে নিজেদের দিকে কতটা কে টানতে পারে, নিজেদের দেশের অর্থনীতিকে কে কতটা সজাগ করতে পারে বা উৎকৃষ্ট করতে পারে। ফলে দুটো দেশ ভারত এবং পাকিস্তানকে একই জায়গায় আমেরিকা কিন্তু রাখতে চাইছে না, এটা কিন্তু পাকিস্তানকে সোজাসুজি বলে দিল আমেরিকা। এইবারে ব্যাপার হচ্ছে যে এই যে কথাবার্তাগুলো এখন আমেরিকার তরফ থেকে আসছে, এইটা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আমেরিকা এবং ভারতের মধ্যে যে ট্রেড ডিল, যা নিয়ে এত ট্যারিফ 25% থেকে 50%, সেটা কিন্তু শোনা যাচ্ছে যে অলরেডি আমেরিকা রাজি হয়ে গেছে 12 to 15%-এ। কিন্তু এখন অবধিও পোক্তা কোনো খবর নেই, কিন্তু আমেরিকার তরফ থেকে যা নরম বক্তব্য আসছে এবং ভারতের পক্ষে বক্তব্য আসছে, সেইটা দেখে এটা অন্তত মনে হচ্ছে যে ট্রেড ডিলটা ভারত এবং আমেরিকার মধ্যে বোধহয় খুব বেশি আর দেরি নেই, খুব শীঘ্রই ট্রেড ডিলটা হয়ে যাবে। সেই কারণেই কিন্তু যে গরম গরম ধমকি দামকাগুলো আসছিল, সেইখান থেকে কিন্তু একটু নরম নরম ভাব ভালোবাসা আমেরিকার তরফ থেকে শুরু হয়ে গেছে ভারতের প্রতি। আপাতত এইটুকুই, আমরা দেখব, সেদিকে নজর রাখবো যে ট্রেড ডিলটা কবে সম্পন্ন হয়।